আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো উইন্ডোজ 11 থেকে কিভাবে আপনারা ওল্ড ভার্সনের যে উইন্ডোজটি থাকবে সেটি রিমুভ করবেন। তো এখানে আমরা দেখছি যে আমাদের 24.4 জিবি কিন্তু ফ্রি আছে এবং টেম্পোরারি ফাইলটা আমরা এখন দেখব। টেম্পোরারি ফাইলটা স্ক্যান হচ্ছে, তাহলে আমরা কিন্তু টোটাল যেই মেমোরিটা আমাদের ব্লক হয়ে রয়েছে এক্সট্রা ফাইল দ্বারা, সেইগুলো আমরা রিমুভ করতে পারবো। তো অনেকেই এই উইন্ডোজ 11-এর এইটাতে প্রবলেম ফেস করছেন। প্রথমত আমিও এই প্রবলেমটা ফেস করছিলাম, তারপরে সমাধান হওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। তাহলে যারা আপনারা বর্তমানে যেই 2024 ভার্সনটি আপডেট করছেন, তারপরে আপনারা ওল্ড ভার্সনটি ডিলিট করলেই আপনাদের কিন্তু এই যে হার্ড ডিস্কের অনেকটাই, হার্ড ডিস্ক বলেন আর এসএসডি যেটাই বলেন না কেন, মেমোরিটা কিন্তু আপনারা স্পেসটা খালি রাখতে পারবেন আর কি। এছাড়া কিন্তু আপনাদের স্পেসটা কিন্তু ব্লক হয়ে থাকবে ওল্ড ভার্সনের উইন্ডোজের যে ফাইলটি রয়েছে সেটি দ্বারা। দেখেন আমার এখানে 24.4, হ্যাঁ। তো এখন আমার এইটি স্ক্যান হচ্ছে আর কি। তো এই সম্পূর্ণ প্রসেসটা স্ক্যান হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, এই সময় আপনাকে দিতে হবে। তো এটা স্ক্যান হোক, আর এর ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডেলিভারি অপটিমাইজ ফাইল 3.31 জিবি কিন্তু আমার রয়েছে আর কি, হ্যাঁ। তো এটা আমরা রিমুভেবল করা যাবে আর কি, রিমুভ করা যাবে। তারপরে দেখেন ডাউনলোড ফোল্ডারের ভিতরে কিন্তু 1.78 জিবি। তো এইটা যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি কিছু ফাইল, বা এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে রেখেছি, সেটি দেখাচ্ছে। তো আপনি এটা চাইলে ডিলিট করতে পারেন যদি আপনার প্রয়োজনীয় না হয়। তো আমার যেহেতু প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে আমি এটা রেখে দিলাম। এখন দেখেন যে উপরে 4.16 দেখাচ্ছে এবং প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন 27.3 জিবি দেখাচ্ছে। তার মানে আমার এই 27.3 জিবি কিন্তু স্পেস ব্লক হয়েছিল। তো এরপরে দেখেন আপনারা নিচে সব কিছুই কিন্তু দেখতে পাবেন। তারপরে এই যে রিমুভ ফাইল থেকে এখানে কন্টিনিউ করে দিলাম আমি। এইভাবে আপনারা এইটা রিমুভ করে দিবেন। তো এই প্রসেসটি আবার কিন্তু কমপ্লিট হতে বেশ কিছু সময় নেবে, এটা 5 থেকে 7 মিনিট, বা আপনার কম্পিউটারের কনফিগারেশান এবং ফাইলের সাইজ অনুযায়ী কিন্তু এটা সময়টা লাগবে। তো আপনি এটি করে কিছু সময় অপেক্ষা করবেন যতক্ষণ এই প্রসেসটি শেষ না হয়। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তার পরবর্তীতে দেখা যাক যে আমরা মানে কতটা সময় লাগে আর কি, হ্যাঁ। তো আমার এখানে প্রায় 7 মিনিটের উপরে সময় লেগেছে এবং এখানে দেখুন যে 0 বাইট হয়ে গিয়েছে, হ্যাঁ। এরপরে আপনি চাইলে আবার রিফ্রেশ দিয়ে দেখার প্রয়োজন নেই। তারপরেও দেখুন যে এখানে 44.9 জিবি মানে আমার স্পেসটা চলে এসেছে, আগে 24.4 ছিল। তো আপনারা চাইলেই এইভাবে কিন্তু এই কাজটি সম্পূর্ণটা করতে পারেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।